আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এবং শ্রোতা মন্ডলী। গ্যারেন্টি কেউ যদি প্রমাণ করে তো আমি তাকে প্রমাণ করে দেখিয়ে দিব একটা লিচুর দানা পর্যন্ত নষ্ট হবে না। আর বিগত দিনে যে আমরা চাষিদেরকে আমের সিজনে গেল, লিচু সিজন গেল, আমরা লিচুতে যে চাষিকে পেয়ে গেছি। আমরা লিচু চাষ করেছিল এবং আম চাষ করেছিল। তো তার মুখে আমায় কিছু তার ডেমো দিয়েছে, মানে কাজ যেগুলো দেখাচ্ছি সে সম্বন্ধে কিছু ওর মুখে শুনে নেবো। তো প্রথমেই আমি ওকে পরিচয় করে নিই, কারণ আপনাদের সঙ্গে যে ভিডিও যাচ্ছে একে সবাই চেনেন, অনেকে চেনেন আশেপাশে, যে ই একটা ভালো চাষি। ই আপনার লিচু, আম, কাঁঠাল, পেয়ারা সমস্ত ফলেরই কাজ করে এবং নতুন ভাবে তৈরি করে, একদম রোগ মুক্ত ফল তৈরি করে। তো সে বিষয়ে একে আমি পেয়ে গেছি। তো একে পাওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। এর নাম হচ্ছে নাম আমার নাম শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। তো শরীফুল ইসলাম তার নাম। শরীফুল, তাহলে আমি যে এই যে লিচু চাষের জন্য তোমাকে যেসব ফর্মুলাগুলো দিয়েছিলাম এবং চাষাবাদ করেছো, বলো চাষিদের সামনে কিছু বলো। লিচু সম্বন্ধে আমার যতক্ষণই জ্ঞান আছে, তো লিচুতে প্রথম যখন লিচুতে কুড়ি কুড়ি মূল আসে, মূলের পরে যখন ছোট ছোট দানা হয়, তখন বীজ ব্যবহার করতে গেলে এই যে সুমিপিম বীজটা দেখছেন, এই বীজটা সর্বপ্রথম 20 ml করে ব্যবহার করতে হবে। তারপরে লিচু যখন দানা যত বড় হবে তত 2 ml 1 ml করে বাড়িয়ে দিতে হবে। লাস্ট পর্যন্ত 30 ml করে বীজ দিলে পরে আপনার লিচুটা একবারে পরিষ্কার থাকবে, আর একবারে একটা লিচু অসুস্থ থাকবে না, মানে রোগ মুক্ত থাকবে, হ্যাঁ রোগ মুক্ত কোনো থাকবে, পোকাতে আক্রমণ করবে না, না না কোনো নষ্ট হবে না, একদম পরিষ্কার এবং রোগ মুক্ত ফল পাওয়া যাবে। একবারে গ্যারেন্টি। কেউ যদি প্রমাণ করে তো আমি তাকে প্রমাণ করে দেখিয়ে দিব একটা লিচুর দানা পর্যন্ত নষ্ট হবে না। আর আপনারা যে স্ক্রিনের উপর দেখছেন ও চাষ করেছিল, আর আমি একে এই কীটনাশকগুলো দিয়েছিলাম। আর উপরের যে ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওতে, সে ওর নিজের হাতে এগুলো তৈরি করা। কিন্তু আপনার একদিন বীজ দিলেই যে আপনার হবে তা নয়, আপনাকে অন্ততপক্ষে 3 থেকে 4 বার গাছে ফল থাকা পর্যন্ত বীজ দিতে হবে, তবেই আপনি ফলটা পাবেন। যেমন এটা দেখছেন, এটা হলে এইচটি ভিটামিন। এসডি ভিটামিন। এটা আপনার দিলে পরে লিচুটা একটু তেল আসবে, লিচুটা পুষ্টিকর পাবে, এটাই হলে এই ভিটামিনটার কারণ। আরো সব অন্যান্য আছে আরো কি, আছে যেমন 6 পাওয়ারের ভিটামিন আছে, আমরা ব্যবহার করতে পারি, পুরো অর্গানিক, কোনো কেমিক্যাল না, এগুলো পুরো অর্গানিক। আমরা 6 পাওয়ার ভিটামিন ব্যবহার করতে পারি। আমরা তাকেও দিয়েছিলাম, এই ভিটামিনগুলো আমরা দিয়েছিলাম। এটা গেল। তারপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে আরো সাজানো আছে, যেগুলা বিভিন্ন ভাবে কাজ করে। আমরা একাধ স্টেজে একাধ ভাবে আমরা এগুলো দিয়ে থাকি। তো আপনার প্রথমে বলছি, যেগুলো আপনি যে এই যে আমের আমটা করেছিল, দেখতে পাচ্ছেন যে রোগ মুক্ত, আমের কোনো দাগ নাই। কেমন কেমন হয়েছিল আম? পরিষ্কার পরিচ্ছন্ন বা হ্যাঁ আম কোনো দাগ? পরিষ্কার বলতে গেলে একাধ গাছে 2 কুইন্টাল করে আম হয়েছে, কিন্তু একটা আম আপনার দাগ পড়েনি, একবারে পরিষ্কার আম। সে আম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। বা লিচু, এত লিচু সুন্দর হয়েছিল এই বছর, প্রায় 5টা গাছের লিচু 1,20,000 টাকার মতন বেচা কিনা হয়েছিল এই বছর। এত, মানে 5টা হ্যাঁ গাছে এত, 1,20,000? হ্যাঁ হ্যাঁ 5টা গাছে 1,20,000, মানে খুব ভালো লিচু হয়েছিল। ভালো খরচা তাহলে কেমন হয়েছিল গাছে সামথিং খরচ ধরতে গেলে? খরচ প্রায় 2 থেকে 2,500 টাকা মতন খরচ হয়েছিল বীজ দিয়ে। হ্যাঁ সব কিছু 5 টাকা, হ্যাঁ 2 থেকে 2,500 টাকা মতন খরচ হয়েছে। তার মধ্যেও একটু ভাগ আছে বলতে গেলে, এসে একটু জেনে নিতে হবে কিরকম ভাবে বীজটা ব্যবহার করতে হবে। মানে বিষের ডোজ যদি খুব বেশি হয় তাহলে আবার ক্ষতি হতে পারে, যেটা মাপ সেটা দিয়ে তো আপনার বীজ কাজটা করতে হবে। একটা দর্শককে জানাতে চাই, এই যে ফলগুলা আমরা তৈরি, এত সুন্দর তৈরি করেছে ফলটা, এত রোগ মুক্ত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফল, এই বীজ কি শুধু এখান থেকে না অন্য জায়গায় কোনো জায়গাতে দিয়েছিলেন? না, আমরা এখান থেকে আগে বহরমপুর থেকে নিয়ে আসতাম, এখন এখানেই পাই, তাই এখান করেই আপনার এখন লি। এদিকে মানে প্রায় সমস্ত কিছু 4 এখান থেকে 5 বছর থেকে এখান থেকেই লি, এখানে এখন সবকিছু পাওয়া যায়। পাওয়া যায়। তো হ্যাঁ আপনারা যেখান থেকে দেখছেন, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সমস্ত রকমের ফল যারা চাষাবাদ করছেন এবং বিভিন্ন ধান, গম, পাট এবং যে কোনো এগ্রিকালচার ফসল বা ভেজিটেবল হোক না কেন, যে কোনো কীটনাশক রাসায়নিক হ্যাঁ দ্রব্যের জিনিস নিতে চলে আসবেন আহমেদ ফার্টিলাইজারে, দুর্লভপুর টাওয়ার মোড়ে। তো এর মুখে শুনলেন। এবং আরেকটা কথা, যে আমরা শুধু কিন্তু এই কীটনাশক বা পোকা দমন করলে হবে না, এর সঙ্গে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের রোগ, ব্যাকটেরিয়া, ছত্রাক
বিভিন্ন ফাঙ্গিসাইডে যেগুলো অ্যাটাক হয় হুম। সেগুলো কিন্তু দেখতে হবে। তো সেজন্য তাকে আমরা এই যে ইউপিএল এর ট্রিডিয়াম সেটাও দিয়েছিলাম, এবং তার পাশাপাশি নেটিও ব্যবহার করা ছিল। তো এগুলো হয়তো সে জানতো না যে কি কি দিয়েছি, কিন্তু আমরা এগুলো বিভিন্ন ভাবে দিয়ে থাকি, যেগুলো আমরা রোগকে দমন করতে, রোগ না হয়, কোনো রোগ পোকামাকড় না হয় সেজন্য। তো এর মুখে আপনারা শুনতে পেলেন যে তার এই যে তার নিজের হাতে এই ফলগুলা তৈরি করা, এই যে উপরে দেখতে পাচ্ছেন এই ফলগুলা তার নিজের হাতে সে তৈরি করেছে। তো সম্পূর্ণ তার অভিজ্ঞতা ফল আপনাদের সামনে প্রকাশ করলো, এবং তার অভিজ্ঞতাতে আরো চাষিকে যদি কিছু বলার থাকে বলো। আমরা বলতে গেলে আপনারা লিচু, আম এগুলোই আমাদের ফল, এগুলোই আমরা ধরে নাও পরিচর্যা করেছি। আমাদের অন্য ফল সম্বন্ধে, অন্য আবাদ সম্বন্ধে অত আমাদের জ্ঞান ওদিকে নাই। আমাদের এগুলোর মধ্যেই আমাদের যথেষ্ট জ্ঞান আছে। এটা যদি বললে কেউ কোনো চাষি যদি চায় তাহলে কি তাদেরকে তো আহ্বান করবেন? হ্যাঁ, যদি কোনো আসতে চাষি পারে। চায় আসতে পারে, আমাদের সাথে পরামর্শ করতে পারে কিভাবে কাজ করতে হবে, আর নিশ্চয় ভালো ফল পাবে সে। আচ্ছা, কেউ যদি এসে তোমাকে জিজ্ঞাসা মানে পরামর্শ নেয় তাহলে তাদেরকে তো পরামর্শ দিবে। হ্যাঁ, আমরা অনেকজনকে পরামর্শ দিই, তারা যদি আসে, বহুজন আসে, তারা এখান থেকে এসে বীজ নিয়ে যায় বা সারও নিয়ে যায়, অন্য অন্য সার আপনারা যদি অনেক কোনো সব। ফল চাষ করে থাকেন, হুম। আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, হ্যাঁ, হ্যাঁ, তো অবশ্যই আসবেন। খুব অভিজ্ঞ চাষি, আপনার সুপরামর্শ পাবেন তার কাছ থেকে। তার কাছ থেকে কিছু জেনে নিতে পারবেন, যেহেতু সে একটা বহুদিন থেকে এই এই ফলের চাষাবাদ সে করে আসছে। আবার যদি কেউ যদি ভাবে যে বড় গাছে হয়তো বীজ দিতে পারছি না, তার মধ্যে দামের ব্যবস্থাও আমাদের কাছে আছে। আছে মানে হ্যাঁ, বহুত মানে উঁচুতে চিনে, যেসব, হ্যাঁ মানে যেখানে সাধারণত আমরা বীজ পৌঁছাতে পারি না, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ স্পিড যে লাগবে, হ্যাঁ সেটা তোমাদের কাছে আছে। হ্যাঁ, আমাদের কাছে সেই দামও আছে। আছে মানে প্রায় যত বড়ই গাছ হোক হুম। আমরা বীজ দিতে পারবো, মানে সেরকম অভিজ্ঞতা আছে, আবার আমাদের কাছে সেরকম যন্ত্র আছে। ঠিক আছে, আমরা ভিডিওটা বড় হ্যাঁ, করলাম না। যদি কাউরে দামেরও দরকার হয়, যদি সে যদি আসে, হুম, বা হয়তো নতুন হয়তো গাছে আছে, হুম, বা হয়তো বীজ দিতে পারছে না, তার হ্যাঁ, জন্য তাকে সাহায্য করা হবে। আচ্ছা। হ্যাঁ। তাহলে আপনি সমস্ত রকমের সাহায্য পাবেন, সুপরামর্শ পাবেন। তো যেখান থেকে দেখুন, যদি চান তো অবশ্যই আসবেন। এই শরীফুল এর কাছে আপনি একবার পরামর্শ নিয়ে যাবেন, তার কাছে বিভিন্ন রকম সহযোগিতা পাবেন, আলোচনা পাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আমরা ভিডিওটি শেষ করছি।